নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বোর্ড ফাইনাল পরীক্ষায় সাধারণত 3 ধরনের এমসিকিউ প্রশ্ন থাকে। প্রথমত সিম্পল এমসিকিউ প্রশ্ন, যার মধ্যে 4টি অপশন থাকে এবং একটি সিলেক্ট করতে হয়। দ্বিতীয়ত মাল্টিপল রেসপন্স এমসিকিউ, অর্থাৎ একটি প্রশ্নের 3টি উত্তর থাকে, তার মধ্যে 2টি অথবা 3টি উত্তরই সঠিক হতে পারে। তৃতীয়ত প্যাসেজ বেস এমসিকিউ, অর্থাৎ সেখানে একটি উদ্দীপক দেওয়া থাকে এবং উদ্দীপকের আলোকে উত্তরগুলো দিতে হয়। আজকের এই ভিডিওতে আমি বিগত বোর্ড পরীক্ষায় আসা 35টি গুরুত্বপূর্ণ সিম্পল এমসিকিউ প্রশ্নের উত্তর একদম প্র্যাকটিক্যালি উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সহজ হয় এবং ফাইনাল পরীক্ষার প্রস্তুতি আরও শক্ত হয়। আমি তোমাদের সাথে আছি আব্দুর রহমান শাহ পরান, প্রতিষ্ঠাতা ও পরিচালক পরান কম্পিউটার ইনস্টিটিউট। আমি দীর্ঘ 17 বছর যাবৎ নবীনগরে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি। একুশ শতকের সম্পদ কোনটি? এখানে 4টি অপশন রয়েছে: জ্ঞান, সাধারণ মানুষ, শক্তি ও আন্তর্জাতিকতা। বর্তমান সময়ে যে মানুষের জ্ঞান যত বেশি, তাকে ততটা সম্পদশালী মনে করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে জ্ঞান। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? 4টি অপশন রয়েছে: ই লার্নিং, ই সার্ভিস, ই গভর্নেন্স ও ই এমটিএস। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কোনো কিছু শেখাকে বলা হয় ই লার্নিং। যেহেতু ডিজিটালি শিখতে গেলে ডিজিটাল ডিভাইস প্রয়োজন হয়, অর্থাৎ যেমন এই ভিডিওটি এই মুহূর্তে তুমি দেখতেছো হয়তো কম্পিউটার ব্যবহার করে অথবা মোবাইল ডিভাইস ব্যবহার করে, তাহলে যে কোনো একটি ইলেকট্রনিক ডিভাইস এই শিক্ষার মাধ্যমে ব্যবহার হচ্ছে। তাহলে এর সঠিক উত্তর হবে ই লার্নিং। ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? ক ওয়ার্ড প্রসেসর, খ পাওয়ার পয়েন্ট, গ অ্যাডব ফটোশপ অথবা অ্যাডব ইলাস্ট্রেটর। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটর সফটওয়্যার হচ্ছে অ্যাডব ফটোশপ, তাই এর উত্তর হবে অ্যাডব ফটোশপ। অ্যাডোবি ফটোশপে কত প্রকার টুল রয়েছে? এখানে উত্তর সঠিক হবে 69টি। আর তোমরা টুলস আসলে চিনো কিনা তার জন্য আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি টুলসগুলো দেখিয়ে দিচ্ছি। এটি আমাদের ফটোশপ সফটওয়্যার। বাম পাশে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টুলস। এগুলো একটি টুলসের ভিতরে আরও একাধিক টুলস আছে। যেমন এখানে রাইট ক্লিক করলে এই যে বাকি 2টা টুলস আসে এখানে, ঠিক পরেরটাই এই যে এখানে 3টি টুল, এই যে এখানে 3টি টুল, এই যে টাইপ টুলসে আছে এখানে 4টি অপশনস। এভাবে মোট 69টি টুলস রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 69টি। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায়? এর সঠিক উত্তর হচ্ছে ফাইন্ড রিপ্লেস। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে কাজটি দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কোনো একটি শব্দ খুঁজে বের করব। তার জন্য আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই যে এই অপশনে যাব এবং এখানে যদি আমরা কোনো একটা শব্দ সার্চ করি, যেমন লেখার পর এই যে ফাইন্ড দিলে এই যে আমাদেরকে এখানে একটি শব্দ আছে দেখাইতেছে। ঠিক একইভাবে এই যে আমরা একাধিক শব্দ দেখতে পারবো। এর মাধ্যমে আমরা যে কোনো শব্দ খুঁজে দেখতে পারবো। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ফাইন্ড রিপ্লেস। ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয়? হোম, ফাইল, ভিউ অথবা ইনসার্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট।
আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমরা যখন কোনো ছবি আনতে চাই ডকুমেন্টে, তখন ইনসার্ট, এই যে পিকচার, সেখান থেকে আমরা সেটা সিলেক্ট করে এই যে ইনসার্ট ক্লিক করলে পাতায় চলে আসবে। তাহলে আমরা কোন রিবন থেকে আনলাম? ইনসার্ট, এই যে পিকচার অপশন থেকে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে যে ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয়? ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। পরবর্তী প্রশ্নে যাই। লিখিত অংশ ছাড়াও কোনো বইয়ে অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে কি বলে? এর উত্তরটি তোমাদেরকে মনে রাখতে হবে। একে বলা হয় চৌকস ইবুক। যে ইবুকের মধ্যে লেখা ছাড়াও অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যোগ করা যায় তাকে চৌকস ইবুক বলা হয়। আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? এখানে 4টি অপশন রয়েছে, ক 1, খ 2, গ 3 এবং ঘ 4। আসলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য 3টি মাধ্যম ব্যবহার করতে পারি, যেমন বর্ণ, ছবি অথবা শব্দ। আমরা কোনো কিছু লিখেও প্রকাশ করতে পারি, ছবির মাধ্যমেও প্রকাশ করতে পারি, অথবা বলে শব্দের মাধ্যমেও চাইলে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের অপশন হবে গ, অর্থাৎ 3টি মাধ্যম। অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে? 2, 3, 4 অথবা 5। এখানে আমি উদাহরণ দিই। আমরা যখন ফেসবুক অথবা জিমেলের নিরাপত্তা শক্তিশালী করতে চাই তখন 2 স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করি। অর্থাৎ আমরা প্রথমে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যদি পাসওয়ার্ড সঠিক থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইলে আরেকটি ওটিপি পিন আসে, 1 টাইম পাসওয়ার্ড একটি পিন আসে। তখন ওই পিনটি দেওয়ার পর আমাদেরকে লগ ইন করতে দেয়। তাহলে এখানে 2 ধাপে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে। প্রথমে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড সঠিক থাকলে আমাদেরকে পিন দেওয়া লাগবে, পিন দেওয়ার পর আমাদেরকে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে দেয়। তাহলে এখানে কয় ধাপে আমাদেরকে যাচাই করা হলো? 2 ধাপে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কখন থেকে? অর্থাৎ আমাদের যে ছাপাখানা আছে, যেখানে ব্যানার, পোস্টার, বই প্রকাশ করা হয়, সেখানে কম্পিউটারের ব্যবহার শুরু হয় মূলত 90 দশক থেকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90 দশক থেকে। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত প্রেজেন্টেশন তৈরি করা হয়। এই প্রশ্নটি অন্যভাবেও আসে যে প্রেজেন্টেশন তৈরি করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, তখন হয় যে পাওয়ার পয়েন্ট। তো এখানে যেহেতু প্রশ্ন হলো যে পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়, অর্থাৎ পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। সঠিক উত্তর হবে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? এখানে 4টি অপশন আছে, অ্যানিমেশন, ট্রানজিশন, হ্যান্ডআউটস অথবা স্লাইড। এর সঠিক উত্তর হচ্ছে স্লাইড। আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে এখানে আমরা পাওয়ার পয়েন্টে আসি। পাওয়ার পয়েন্টে যে বাম পাশে এই যে পাতাগুলো দেখছি আমরা, এগুলোকে বলা হয় স্লাইড। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। ঠিক একইভাবে চাইলে আমি আরও একাধিক পাতা নিতে পারি। তো এই এক একটি অংশকে বলা হয় স্লাইড। তো এখানে সঠিক উত্তর হবে প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? 4টি অপশন আছে, ইফেক্ট, অ্যানিমেশন, স্ট্রোক অথবা অপাসিটি। এখানে সঠিক উত্তর হলো ইফেক্ট। আমি আবার একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেই। মনে করি আমরা এই পাতা থেকে এই পাতায় যাওয়ার সময়
কোনো একটি অ্যানিমেশন ব্যবহার করব। এটাকে বলা হয় ইফেক্ট দেওয়া। যেমন এই যে ট্রানজিশনে গিয়ে এখান থেকে যদি আমরা কোনো একটা ইফেক্ট নেই, যেমন এই ইফেক্টটি যদি সিলেক্ট করি, এই যে পাতাটি চেঞ্জ হওয়ার সময় এই ইফেক্টটি দেয়, অথবা এই ইফেক্টটি দেয়, অথবা এই যে এই ইফেক্টটি, এগুলো প্রত্যেকটি একটা হচ্ছে এক একটা ইফেক্ট। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে? একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করতে হয়। তাহলে সঠিক উত্তর হলো ইফেক্ট। স্লাইডে ভিডিও যুক্ত করতে কোন অপশন ব্যবহার করতে হয়? ফাইল, ভিউ, ইনসার্ট অথবা স্লাইড শো। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। খেয়াল করো, এখানে আমরা এই যে ইনসার্ট রিবনে আসলে আমরা এই যে এখানে এই যে ভিডিও অপশনটি দেখতে পাই, যেখান থেকে আমরা চাইলে স্লাইডের মধ্যে ভিডিও যুক্ত করতে পারি। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট। পরবর্তী প্রশ্নে যাই। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো, এখানে 4টি অপশন, Ctrl+M, Ctrl+N, Shift+M অথবা Shift+N। পাওয়ার পয়েন্টে কোনো কাজ সংক্ষেপে করতে গেলে মূলত কন্ট্রোল চাপতে হয়। তাহলে নিচের গ এবং গ যে অপশন, শিফট অপশনগুলো আসলে হবেই না। উপরের দুইটা অপশনের যে কোনো একটা অপশন হবে, অর্থাৎ Ctrl+M অথবা Ctrl+N। এখানে সঠিক উত্তর হচ্ছে Ctrl+M। আমি তোমাদেরকে আবার দেখাই। এই যে এখান থেকে যদি আমরা নিউ স্লাইড নিতে চাই, তাহলে দেখো যে নিচে লেখা আছে যে নিউ স্লাইড এবং ব্র্যাকেটে দেওয়া আছে Ctrl+M। অর্থাৎ আমি যদি কিবোর্ড থেকে এই যে Ctrl+M প্রেস করি, আরেকটি স্লাইড চলে আসছে। এই যে আবার Ctrl+M দিলে আরেকটা স্লাইড চলে আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো Ctrl+M। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? আচ্ছা, ড্রাইভ কাকে বলে তা কি তোমরা জানো? চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা কম্পিউটারে প্রবেশ করার পর এই যে এখানে দেখতে পাই, এগুলোকে কম্পিউটারের হার্ড ডিস্কের ড্রাইভ বলা হয়। ড্রাইভের কাউন্ট মূলত শুরু হয় এই যে সি ড্রাইভ থেকে, যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। এভাবে যার কম্পিউটারের হার্ড ডিস্কের সংখ্যা বেশি অথবা হার্ড ডিস্কের পার্টিশন বেশি, তাদের হার্ড ডিস্কের ড্রাইভও বেশি হবে। আর কম্পিউটারের যে মূল অপারেটিং সিস্টেম, আমরা যখন একটি কম্পিউটার ফিট করার পর সর্বপ্রথম তাতে উইন্ডোজ দেই কম্পিউটারকে চালানোর উপযুক্ত করার জন্য, সেটি আমরা প্রথম সি ড্রাইভে দিই। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সি ড্রাইভে এই যে একটি উইন্ডোজের চিহ্ন দেওয়া আছে। তাহলে আমাদের অপারেটিং সিস্টেম থাকে হচ্ছে সি ড্রাইভে। এখানে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সি ড্রাইভে কম্পিউটারের অপারেটিং সিস্টেম থাকে। থাম্বনেল অর্থ কী? এখানে 4টি অপশন আছে, বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, ছোট ছবির বড় সংস্করণ, ছবি জোড়া লাগানো অথবা ছবি বিচ্ছিন্ন করা। এখানে সঠিক উত্তর হলো বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ এই যে আমরা যখন কোনো একটা ফোল্ডারে যাই যেখানে আমাদের অনেকগুলো ছবি রাখা আছে, তখন ওই ছবিটার ছোট ছোট করে প্রিভিউ দেখায়, অর্থাৎ কোন ছবিটা কোনটা এটা বোঝার জন্য। তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ছোট সংস্করণ, এটাকে বলা হয় থাম্বনেল। যেমন এখানে ক্লিক করলে এই যে বড় হয়ে আসে, ঠিক আছে? তো এই যে ছোট ছোট ছবিগুলো, বড় ছবিগুলোর যে ছোট ছোট ভার্সনগুলো, এগুলোকে মূলত বলা হয় থাম্বনেল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে থাম্বনেল অর্থ হলো বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। সঠিক উত্তর হচ্ছে ক, বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। কোনো সফটওয়্যার আনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? আনস্টল তো নিশ্চয়ই তোমরা বুঝো। কোনো একটা সফটওয়্যার যখন কম্পিউটারে ব্যবহার করার জন্য রেডি করা হয়, তখন আমরা ইনস্টল করি। আর কোনো একটি সফটওয়্যার কম্পিউটারে আছে কিন্তু সেটা আমরা কম্পিউটার থেকে রিমুভ করে ফেলবো, তখন আনস্টল করতে হয়। কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার আনস্টল করার জন্য আসলে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয়। তাহলে সঠিক উত্তর হবে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যাওয়া। ডাটাবেজে ভুল এড়াতে ফিল্ডে
শর্তযুক্ত ডাটা এন্ট্রি সীমাকে কি বলে? 4টি অপশন আছে, কুয়েরি, রেকর্ড রেফারেন্স, ডিবেজ অথবা ইনপুট ভ্যালিডেশন। এখানে সঠিক উত্তর হবে ইনপুট ভ্যালিডেশন। বিষয়টা আসলে কি বলেছে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। যেমন এটি আমাদের একটি ডাটাবেস। এই ডাটাবেসটি ডিজাইন করার সময় এই যে ডিজাইন ভিউতে আমরা এখানে প্রতিটি ফিল্ডের নামের পাশে এই যে একটি করে ডাটা টাইপ সিলেক্ট করেছি। অর্থাৎ দেখো নেমের ঘরে এখানে যে টেক্সট লেখা, অর্থাৎ এই টেক্সট ডাটা টাইপে নেমের ঘরে যা ইচ্ছে তাই লেখা যাবে। আবার জয়েন্ট ডেটের ঘরে এখানে এই যে ডেট এন্ড টাইপ ডাটা টাইপ সিলেক্ট করা। এতে করে কি হবে, ডেট এন্ড টাইপের যে ঘর, এই ঘরে চাইলেও আমরা অন্য কোনো টাইপের ডাটা ইনপুট দিয়ে এখান থেকে নড়তে পারবো না। এই যে অর্থাৎ আমাকে ওই ডেট এন্ড টাইম ডাটা টাইপের সঠিক ডাটাটাই এখানে দিতে হবে। এটাকে বলা হয় ভ্যালিডেশন, অর্থাৎ সঠিক তথ্য ইনপুট করা। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে হবে গ নাম্বার উত্তর, ইনপুট ভ্যালিডেশন। অপাসিটি অর্থ কি? রঙের পরিবর্তন, রঙের গাঢ়ত্ব, হালকা রং অথবা রং মেশানো। এই প্রশ্নটি এসেছে আসলে অ্যাডব ফটোশপ থেকে। অ্যাডব ফটোশপে যখন আমরা কোনো একটা রঙের গাঢ়ত্ব কমাই তখন সেটাকে অপাসিটি বলে। তো এখানে সঠিক উত্তর হবে রঙের গাঢ়ত্ব। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন আমরা যদি এখানে কোনো একটা ছবি আনি, এই যে লেয়ার প্যালেট থেকে এই যে এখানে অপাসিটি থেকে যদি আমরা অপাসিটি কমিয়ে দিই, তাহলে দেখো এর গাঢ়ত্ব কমে যাচ্ছে। এই যে ছবিটার গাঢ়ত্ব কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে আর কি। তাহলে এর সঠিক উত্তর হবে রঙের গাঢ়ত্ব। ডাটাবেস প্রোগ্রামের একই সারির কয়েকটি ফিল্ড মিলে কি হয়? এই প্রশ্নটি এসেছে মাইক্রোসফট অ্যাক্সেস থেকে। ক আছে ডিবিএমএস, খ রেকর্ড, গ টেবল অথবা গ শিট। এখানে সঠিক উত্তর হচ্ছে রেকর্ড। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে ফিল্ড বলতে আমরা এই যে সিরিয়াল নম্বর, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, একজন মানুষের এই যে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে একটা রেকর্ড হয়। তাহলে যেমন এখানে আছে এই যে 3টি রেকর্ড। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে যে ডাটাবেস প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে মূলত রেকর্ড হয়। তাহলে সঠিক উত্তর হলো রেকর্ড। ডাটাবেজের স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থীর আইডি, নেম, ক্লাস, সেকশন, ফিল্ডের সমন্বয়কে কি বলে? একই উত্তর, একজন শিক্ষার্থীর আইডি, নেম, ক্লাস সবগুলো ফিল্ডের সমন্বয়কে রেকর্ড বলে। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? এখানে 4টি অপশন, রো, কলাম, সেল অথবা ফর্মুলা। এখানে আসলে B1 দিয়ে মূলত সেলকে অ্যাড্রেস করা হয়, অর্থাৎ সেলকে নির্দেশ করে। কিভাবে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। মাইক্রোসফট এক্সেলের এই ঘরগুলোকে মূলত বলা হয় সেল, এবং এই সেলের অ্যাড্রেস বের করা হয় কলামের নাম এবং বাম পাশে রো এর নাম্বার দিয়ে। তো যেহেতু আমাদের ওই প্রশ্ন আছে যে B1 কি নির্দেশ করে, তাহলে B1 হবে এই যে বি এর ঘর এবং এই যে 1 এর ঘর, অর্থাৎ এই যে আমি যেই ঘরে 4000 লিখে রাখছি এই ঘরটা হচ্ছে B1। তাহলে B1 কি নির্দেশ করতেছে? একটি সেলকে নির্দেশ করতেছে। তাহলে সঠিক উত্তর হবে সেল। কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? সেভ, সেভ অ্যাজ, নিউ অথবা ওপেন। সঠিক উত্তর হলো সেভ অ্যাজ। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। মনে করি আমাদের এই ওয়ার্ড ফাইলে এই যে পরাণ ওয়ার্ড ফাইল নামে সেভ আছে। আমরা চাইছি এই ফাইলটাকে আবার অন্য আরেকটা নামে সেভ করব। তো সেক্ষেত্রে এই যে ফাইল, সেখান থেকে সেভ অ্যাজ, এবং এইখানে যে কোনো একটি নাম দিয়ে, যেমন আমি যদি দিই PCI, দেওয়ার পর এই যে সেভ করলে এই যে নামটি পরিবর্তন হয়ে আরেকটি নাম হয়ে গেছে। তো এটাকে বলা হয় সেভ অ্যাজের কাজ করা। তাহলে
আমাদের সঠিক উত্তর হলো কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। তাহলে সঠিক উত্তর হলো সেভ অ্যাজ। কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারে তারিখ ঠিক থাকে না? এখানে 4টি অপশন আছে, রম, CMOS, র্যাম অথবা বায়োস। এখানে সঠিক উত্তর হচ্ছে CMOS। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। এই যে একটি মাদারবোর্ডের মধ্যে এরকম একটি ব্যাটারি থাকে, এটি মূলত কম্পিউটারের তারিখটাকে ঠিক রাখে। খেয়াল করে দেখো, আমরা যখন একটা কম্পিউটার বন্ধ করে ফেলি এবং কারেন্টের লাইন অফ করে ফেলি, তখন তো তার মধ্যে কারেন্ট নাই, তাহলে তার যে তারিখটা, তার যে টাইমটা, সেটা থাকবে কি করে ঠিক? ওই টাইমটা ঠিক রাখার জন্য এই ব্যাটারিটা ব্যবহার করা হয় মাদারবোর্ডে থাকে। এই ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটার তারিখ ঠিক থাকে না। প্রতিবার কম্পিউটার অন করার পর কম্পিউটারের তারিখ ঠিক করতে হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে CMOS এবং এর ফুল মিনিং হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটাও মনে রেখো, এটাও তোমাদের আসতে পারে যে CMOS এর পূর্ণরূপ কি। তাহলে কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না? এটা হচ্ছে CMOS এবং CMOS এর পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? 4টি অপশন, হেডার, ফুটার, পেজ নাম্বার অথবা বুকমার্ক। এখানে সঠিক উত্তর হলো হেডার। কিভাবে? আসো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। মনে করি আমরা এই পাতার এই উপরে কোনো একটা নাম লিখব, যেটা বাকি অন্যান্য পাতাগুলোতে অটোমেটিকলি যেন চলে আসে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? ইনসার্ট রিবন থেকে এখানে যাব এই যে হেডার অপশনে, এবং হেডারে গেলে এখানে যদি আমরা কোনো একটা নাম লিখি, যেমন মনে করো আমি লিখলাম PARAN, পরান কম্পিউটার, শুধু এটুকু লিখলাম, এখান থেকে ক্লোজ দিয়ে হেডার থেকে বের হয়ে গেলাম। দেখো আমি এক পাতায় লিখলাম কি? পরান কম্পিউটার। আমরা যদি দ্বিতীয় পাতায় দেখি, দেখো এখানেও চলে আসছে। যদি তৃতীয় পাতায় যাই, এখানেও চলে আসছে। তাহলে এই যে এক পাতায় লেখার কারণে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি সবগুলো পাতায় চলে আসছে, এটা হচ্ছে হেডার অপশনের কাজ। তাহলে আমরা কি বলবো? ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য হেডার অপশনটি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হেডার। রান কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি? Windows+R, Windows+P, Ctrl+R অথবা Shift+R। আমাদের সঠিক উত্তর হলো Windows+R। COD এর পূর্ণরূপ কি? কার্ড অফ ডেবিট, ক্রেডিট অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অথবা ক্যাশ অন ডিভাইডেড। আসলে আমরা যখন কোনো কিছু অনলাইনে অর্ডার করি, দেখবে একটা অপশন আছে যে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন। এটার ইংরেজিতে বলা হয় ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আমি যখন ডেলিভারিটা সম্পন্ন হবে তখন ক্যাশ দিব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে ক্যাশ অন ডেলিভারি। COD এর পূর্ণরূপ হলো ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ। ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে? mm, cm, পিক্সেল অথবা পয়েন্ট। এখানে সঠিক উত্তর হলো পিক্সেল। আমি তোমাদেরকে একটু দেখাই। এই ছবিটির জুম করে আমি যদি একদম ভিতরে প্রবেশ করি, হ্যাঁ দেখো, এই দেখো এই যে চারকোনা ঘরগুলো, মূলত এই ঘরগুলোর মাধ্যমে এই ছবিগুলো হয়। হ্যাঁ, তো এই এক একটি ঘরকে এক একটা পিক্সেল বলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে পিক্সেল। ফটোশপ প্রোগ্রামে বৃত্তকার সিলেকশন রেখা তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? আমি তোমাদেরকে এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। মনে করি এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করব। এই দেখো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল একটা আছে, যেটা যে গোল। তাহলে বৃত্তাকার বলতে গোল বোঝানো হয়েছে। তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, দেখো এভাবে সিলেক্ট করে পুরোপুরি গোলটা হয় না। তো যার কারণে আমাদের শিফট এবং
এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করলে দেখা যায় যে এরকম একটা গোল সিলেকশন আসে। এই যে এই সিলেকশনটাকে বলা হয়েছে মূলত এই যে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এবং তার সাথে আমরা শিফট চেপে ধরবো যেন চতুর্দিকে সমান গোল হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শিফট ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি? 4টি অপশন: অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট অথবা ওয়ার্ড প্রসেসর। আমরা জানি ওয়ার্ড প্রসেসর দিয়ে মূলত লেখালেখির কাজ করা হয়, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরির কাজ করা হয়, অ্যাডোব ফটোশপ দিয়ে বিভিন্ন ছবি নিয়ে কাজ করা হয়। তাহলে আর একটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। মূলত অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে যত ধরনের অঙ্কনের কাজগুলো আছে সেগুলো করা হয়। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিই। আমরা যদি চাই যে অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা কোনো কিছু একটা আর্ট করব, যেমন এখান থেকে আমি একটা তীর নিলাম এবং একটা যে ব্রাশ নিলাম, দেখো আমি চাইলে যা ইচ্ছা আর্ট করতে পারতেছি। এই যে অথবা আমি যদি এখান থেকে নর্মাল কোনো একটা ব্রাশ নিই, কোনো কিছু চাইলে যে আঁকা যায় এরকম। বিভিন্ন রকম তীর আছে, বিভিন্ন রকম এখানে যে অপশনগুলো আছে, এই যে এগুলো গ্রাফিক্সের কাজে বিভিন্ন রকম ব্যবহার হয়। তো অঙ্কন কাজ করার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? অ্যাডোব ইলাস্ট্রেটর। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? ক্লিপার্ট, টেবিল, টেক্সট বক্স অথবা প্যারাগ্রাফ। সঠিক উত্তর হলো প্যারাগ্রাফ। আমি তোমাদেরকে এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমরা এখান থেকে এই যে বুলেট অপশনটি পাই, এগুলোকে বলা হয় বুলেট, এবং ঠিক তার পাশের এই অপশনটার নাম হচ্ছে নম্বর। তাহলে এই সবগুলো অপশন, এখানের সবগুলো অপশন আছে মূলত এই যে প্যারাগ্রাফ গ্রুপের আওতাধীন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে প্যারাগ্রাফ। কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? এখানে খেয়াল করো, 4টি অপশন আছে: ভিডিও গেমস, রেডিও, টেলিভিশন এবং সিনেমা। রেডিও, টেলিভিশন এবং সিনেমা সবগুলি আসলে একমুখী মিডিয়া, অর্থাৎ রেডিও, টেলিভিশন যা ব্রডকাস্ট করা হয় আমরা শুধু সেগুলো শুনি এবং দেখি। সিনেমাও একই রকম, একটা সিনেমা চালু হলে আমরা শুধু সেটা দেখতে পারি, কিন্তু সেখানে কিন্তু আমরা নিজেরা কোনো পার্টিসিপেট করতে পারি না বা বলতে পারি না। কিন্তু ভিডিও গেমস যখন হয় তখন কি করি? আমরা আমাদের কন্ট্রোলারের মাধ্যমে যা ইনপুট দেই, যেদিকে যাইতে বলি ওই ক্যারেক্টারগুলো ওইদিকে যায় এবং খেলাটা হয়। অর্থাৎ ভিডিও গেমসের মধ্যে আমরা নিজেরা ইন্টারাকশন করি। অর্থাৎ এর সঠিক উত্তর হবে ভিডিও গেমস হলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? এখানে 4টি অপশন: পেজ লেআউট, ইনসার্ট, হোম ট্যাব অথবা মেলিং ট্যাব। এখানে সঠিক উত্তর হলো পেজ লেআউট ট্যাব। আমি তোমাদেরকে দেখাই। এই যে পেজ লেআউট ট্যাব আসলে এখানে আমরা এই যে মার্জিন অপশনটি পাই। মার্জিন কি তোমরা বুঝো তো? একটি ডকুমেন্টের এই যে চতুর্পাশে খালি জায়গা রাখাকে মার্জিন বলা হয়। যে বাম পাশে, ডান পাশে, উপরে অথবা নিচে কোন দিকে কতটুকু খালি থাকবে, পেজ লেআউটের এই মার্জিন এই অপশন থেকে মূলত সেটা নির্ধারণ করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে পেজ লেআউট ট্যাব। ইলাস্ট্রেটরে কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যায়? এখানে অপশন আছে 2টি, 3টি, 4টি অথবা 5টি। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমরা যখন কোনো নতুন ডকুমেন্ট নিই, এই যে এই কালার মোডে দেখো এখানে 2টি অপশন আছে, একটি হলো CMYK আর একটি হলো RGB। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2টি। তো এই ছিল আমাদের 35টি প্রশ্ন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝাতে যে উত্তরগুলো কেন এবং কিভাবে হচ্ছে। যদি কোনো প্রশ্নে বুঝতে তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তরগুলো আবার কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেব।